আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থান আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল খুব শীঘ্রই বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে যোগাযোগ করবে বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। হায়দ্রাবাদে আজ সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মহিলা ও শিশু সহ অন্তত 17 জন প্রাণ হারিয়েছেন। স্থলপথে বাংলাদেশ থেকে ভারতে বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল 3 দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চাকরিহারা কয়েকজন শিক্ষককে পুলিশ ডেকে পাঠিয়েছে। ভারত ও বাংলাদেশ আজ অনূর্ধ্ব 19 সাফ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে ও সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে আরো জোরদারভাবে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার 7টি সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠাচ্ছে। প্রতিটি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, কূটনীতিক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রতিনিধি দল খুব শীঘ্রই ওই দেশগুলির সঙ্গে যোগাযোগ করবে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের সফরসূচি ও সাংসদদের নাম ঘোষণা করেছেন তিনি। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে প্রথম দলটি সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং আলজেরিয়া সফর করবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রবীণ নেতা গুলাম নবী আজাদ, বিজেপির নিশিকান্ত দুবে এবং AIMIM এর সাংসদ আসাদউদ্দিন ওয়েসি। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে দ্বিতীয় দলটি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি এবং ডেনমার্ক সফর করবেন। দলে থাকবেন কংগ্রেস সাংসদ ডক্টর অমর সিং, শিবসেনা ইউবিটি গোষ্ঠীর প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী MJ আকবর। তৃতীয় দলে নেতৃত্ব দেবেন JDU সাংসদ সঞ্জয় কুমার ঝা। এই দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর সফর করবে। দলের অন্য সদস্যরা হলেন CPIM এর জন ব্রিটাস এবং তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্ডের নেতৃত্বে চতুর্থ দলটি সংযুক্ত আরব আমিরশাহী, লাইবেরিয়া, কঙ্গো এবং সিয়েরা লিও সফর করবেন। এই প্রতিনিধি দলে থাকছেন বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ এবং বিজেডির সুস্মিত পাত্র। পঞ্চম দলে নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই দলটি মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা, গায়না, ব্রাজিল এবং কলম্বিয়া সফর করবেন। ডিএমকে সাংসদ কানি মোড়ি করুণানিধির নেতৃত্বে ষষ্ঠ দলটি স্পেন, গ্রিস, স্লোভানিয়া, লাটভিয়া এবং রাশিয়া সফরে যাবে। সপ্তম দলে নেতৃত্ব দেবেন এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলে। দলটি মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতবাসী হিসেবে তিনি গর্বিত বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন। তিনি বলেন, একজন সচেতন নাগরিকের অবশ্য কর্তব্য সমস্ত রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরোধিতা করা। আমরা খুব ভালো করেই জানি যে কোনো সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ যে কোনো দেশে এটা একটা ডিস্ট্রাকটিভ কাজকর্ম। সুতরাং অ্যাকর্ডিংলি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন সব রকম ডিস্ট্রাকটিভ কাজের এগেনস্টে, সেরকম অ্যাকর্ডিংলি যে কোনো অবশ্যই সন্ত্রাসবাদী কাজের বিরুদ্ধে আছে। সন্ত্রাসবাদী কাজকে তারা নিন্দা করে, শান্তি চাক, আর তারা সবসময় চায় যেন তেন প্রকারে দেশ থেকে যেন সন্ত্রাসবাদ যেন বিদায় নেয়। যেহেতু আমি একজন সাধারণ ভারতবাসী হিসেবে আমার দেশের এই সাফল্যের জন্য অবশ্যই নিজেকে আমি গর্ববোধ করি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পৌর সংস্থার 1,500 কোটি টাকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের গুজরাট সফরে সকালে আহমেদাবাদের সায়েন্স সিটিতে গুজরাট রাজ্য সমবায় ইউনিয়নের ডাকা এক সম্মেলনেও ভাষণ দেবেন। হায়দ্রাবাদে আজ সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু মহিলা ও 7 বছর বয়সী এক শিশুকন্যা আছে বলে জানা গেছে। হায়দ্রাবাদে বিখ্যাত চারমিনারের কাছে একটি বাড়িতে এই আগুন লাগে। ভোর 6:30টার সময় খবর পেয়ে দমকলের 11টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, গুলজার হাউস এলাকায় একটি দোকানের ওপরে ছাদে কয়েকটি পরিবার থাকত, তারাই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের এককালীন 50,000 টাকা করে দেওয়া হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে বিস্ফোরণ হওয়ায় আগুন লাগে এবং দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।
বৈদেশিক বাণিজ্য মহানির্দেশক জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে কিছু কিছু পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত হয়ে নেপাল ও ভুটানে যে সমস্ত পণ্য যাচ্ছে তার জন্য অবশ্য কোনো নিয়ন্ত্রণ থাকছে না। স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি কোনো পোশাক ঢুকতে পারবে না, তবে এই ধরনের পণ্য নবসেবা এবং কলকাতা বন্দর দিয়ে প্রবেশ করতে পারে। নিষেধাজ্ঞা বলবৎ হচ্ছে ফল, কার্বন ও ফলের রসযুক্ত নরম পানীয়, প্রক্রিয়াকরণ করা খাদ্য, বস্ত্র এবং বস্ত্রজাত দ্রব্য, প্লাস্টিকের ওপর। কাঠের আসবাবপত্র, ডাই, পিগমেন্ট, প্লাস্টিক তৈরির কিছু জিনিসের ওপরও নিষেধাজ্ঞা থাকছে। এই পণ্যগুলি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, চ্যাংরাবাঁধা, ফুলবাড়ি দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে মন্ত্রক জানিয়েছে, মাছ, এলপিজি গ্যাস, ভোজ্য তেল এবং চূর্ণ করা পাথরের আমদানির ওপর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। স্পটলাইট অনুষ্ঠানে এবারের বিষয় অপারেশন সিন্দুরের সাফল্য। আলোচনায় অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সব্যসাচী বাগচি এবং বিমান বাহিনীর প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্য। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8:30 একই সঙ্গে আকাশবাণী সংবাদের সব সোশ্যাল মিডিয়া পেজে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আগামীকাল উত্তরবঙ্গ যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়িতে সিনার্জি কনক্লেভে যোগ দেবেন তিনি। উত্তরবঙ্গের 7 জেলার বিভিন্ন শিল্পপতি ও বণিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। মঙ্গলবার জলপাইগুড়ির ওদলাবাড়িতে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেওয়া ছাড়াও বিভিন্ন জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বুধবার উত্তরকন্যায় সব জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা। বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চাকরিহারা কয়েকজন শিক্ষককে পুলিশ ডেকে পাঠিয়েছে। গত বৃহস্পতিবারের ওই ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দানের অভিযোগে বিধাননগর উত্তর থানায় একাধিক ধারায় মামলা রুজু হয়। আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, ওইসব মামলার তদন্তে বিধাননগর উত্তর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ডেকে পাঠিয়েছে। অন্যদিকে আজ চাকরিহারাদের এই আন্দোলনে সহমর্মিতা জানাতে সামিল হবেন দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা। অবস্থান মঞ্চের প্রতীকী উদয়নের পাঠশালায় তারা ছাত্রছাত্রীদের পড়াবেন। প্রতিবন্ধকতাকে জয় করে জীবনযুদ্ধে নিজেদের জয়ী হওয়ার কাহিনী শোনাবেন তারা। সরকারি কর্মচারীদের বকেয়া 25% মহার্ঘ ভাতা আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। উল্লেখ্য, কতদিনের মধ্যে এই মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে তা নিয়ে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে আজও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ইতোমধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, অক্ষরেখাটি উত্তরবঙ্গের ওপর থাকার কারণে উত্তরের 4 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী 3-4 দিন দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির প্রকোপ বেশি থাকবে পূর্ব বর্ধমানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের মধ্যে যুদ্ধবিরতির স্বার্থে আগামীকাল আলাদা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকির সঙ্গে কথা বলবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, দুদেশের মধ্যে যুদ্ধে প্রতি সপ্তাহে 5000 রাশিয়ান ইউক্রেনিয়ান মারা যাচ্ছেন। এই রক্তস্নান বন্ধ হওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস শহরে একটি প্রসূতি কেন্দ্রে বিস্ফোরণের ফলে একজন নিহত ও কমপক্ষে 5 জন আহত হয়েছেন। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত ও বাংলাদেশ আজ অনূর্ধ্ব 19 সাফ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। অরুণাচল প্রদেশের ইউপিআর গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থান আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল খুব শীঘ্রই বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে যোগাযোগ করবে বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। হায়দ্রাবাদে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মহিলা ও শিশু সহ 17 জনের মৃত্যু। খবর শেষ হলো। আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভূ পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS-09 উৎক্ষেপণে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায়নি। রকেটটি উৎক্ষেপণের তৃতীয় পর্যায়ে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেছেন, প্রযুক্তিগত সমস্যার কারণ পর্যালোচনা করে দেখা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে কথা বলবেন। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারেই জোর দেবেন তিনি। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ মঙ্গলবার থেকে এই মাসের 24 তারিখ পর্যন্ত মালয়েশিয়ার 17তম ল্যাঙ্কাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড এয়ারোস্পেস এক্সিবিশন লিমা 2025-এ ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। শ্রী শেঠ লিমা 2025-এ ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করবেন। কনকাস স্টিলে জাল নথি দিয়ে 12,000 কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে ইউকো ব্যাংকের প্রাক্তন সিএমডি সুবোধ কুমার গোয়েলকে ইডি দিল্লিতে গ্রেপ্তার করেছে। ধৃতকে ব্যাংশাল আদালতে তোলা হলে 21শে মে পর্যন্ত জেল হেফাজত হয়েছে। আজ আন্তর্জাতিক জাদুঘর বা মিউজিয়াম দিবস। এই উপলক্ষে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ ASI গোটা দেশে তাদের অধীনে থাকা সমস্ত মিউজিয়াম এবং স্মারকগুলিতে বিনামূল্যে প্রবেশের কথা ঘোষণা করেছে। গত 2 দিনে আফগানিস্তান থেকে শুকনো ফল এবং ভেষজ নিয়ে 18টি ট্রাক আটারি ওয়াঘা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ভারতে এসেছে। 23শে এপ্রিল থেকে আফগানিস্তান থেকে আসা আরও কিছু ট্রাক এখনো পাকিস্তান চেকপোস্টের দিকে আটকে আছে বলে জানা গেছে। কলকাতা নাইট রাইডার্স চলতি IPL-এ প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হওয়ায় কলকাতার প্লে অফে যাওয়ার